এটা কি হলো আমার সাথে? चमक चलो अरे चमक चलो আরে মামা আপনি আসেন আসেন ভেতরে আসেন। আরে মামা তুমি তো কি মনে করে কি হয়েছে বলো তো, তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আর বিধ্বস্ত মামা, এই অশান্তির সংসারে যে বেঁচে আছি এটাই তো বেশি। কি কোনো সমস্যা? কি হয়েছে বলো তো? আর বলো না, জীবনটা তেজ পাতা হয়ে গেছে। আমি যাই করি তোর মামি তাতে খুদ ধরে। মনে করো বাজার থেকে লাল শাক নিয়ে আসলাম, লাল শাকে লাল কম কেন, কাঁচা মরিচের ঝাল নেই কেন। যদি আমি বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসি, কেন বড় মাছ নিয়ে আসলাম, আমার চোখে কি ছোট ছোট মাছ দেখি না? যেদিন আমি বাজার থেকে ছোট মাছ নিয়ে আসি, কেন আমি বড় মাছ আনলাম না? এই ছোট মাছগুলো কাটবে কে? আর পারি না, প্রত্যেকটা জিনিসে যদি এভাবে ঝামেলা করে কতক্ষণ ভাল লাগে বল? দেখ তোরা কত সুন্দর সংসার করছিস। আচ্ছা ভাই না, তোরা তো বেশ ভালো আছিস, তোদের এই দাম্পত্যের সুখের রহস্যটা কি একটু বল না ভাই না। ও আচ্ছা এই কথা, তাহলে শোনো, সংসারের দায়িত্বটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে শেয়ার করে নিলে আর কোনো সমস্যাই থাকে না। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবি? এই যেমন ধরো সংসারের বড় বড় সিদ্ধান্তগুলো আমি নেই, আর ছোটোখাটো বিষয়গুলো আমার ওয়াইফের হাতেই ছেড়ে দিই, আর আমরা কারো কোনো সিদ্ধান্তে নাক গলাই না। এটা মাথার উপর দিয়ে গেল ভাই না, আর একটু উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে বল না। এই মনে করো ছোটোখাটো বিষয়গুলো, কোন গাড়িটা কিনবো, কত টাকা সঞ্চয় করব, ছুটিতে কখন কোথায় বেড়াতে যাব, কোন সোফাটা কিনবো, কোন এয়ার কন্ডিশনটা কিনবো, মাসের খরচ, কাজের লোক ইত্যাদি রাখবো কিনা, এই ছোটোখাটো বিষয়গুলো আমার স্ত্রী সিদ্ধান্ত দেয়। হ্যাঁ, তাহলে সংসার আসলে তোর ভূমিকাটা কি? আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে, যেমন পুতিন ইউক্রেনকে আক্রমণ করবে কিনা, আমেরিকা ইরানকে আক্রমণ করা উচিত কিনা, ব্রাজিল টিমের কোচ কাকে বানানো উচিত, বাংলাদেশ ক্রিকেট দলের কোন কোন খেলোয়াড়কে বাদ দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। এসব সিদ্ধান্তে আমার স্ত্রী কখনো মাথা ঘামায় না, বুঝছো মামা? থাক ভাই না থাক, তোর আর পরামর্শ দেওয়া লাগবে না। এবার বোধহয় সত্যি সত্যি পাগল হয়ে যাবো রে ভাই না। মামা চলে যাচ্ছেন? হ্যাঁ, একটু চা খেয়ে যাবেন না? চা বিষ হবে বৌমা, একটু বিষ হবে বিষ? বিষ নেই মামা, তাছাড়া আমরা তো বিষ খাই না। ছি ছি, কি লজ্জা বিষয়, আপনি সামান্য একটু বিষ চাইলেন অথচ আমরা বিষটা দিতে পারছি না। তবে ইঁদুর মরার ওষুধ আছে, ওটা চলবে? ওটা থেকে ইঁদুর মরে? তুমি কনফার্ম? আরে আমি কনফার্ম মানে 100% কনফার্ম। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। কি বলে রে? এই যে মামা নেন ইঁদুরের ওষুধ। এই তুমি সত্যি সত্যি ইঁদুর মারার ওষুধ খাবে নাকি মামা? না রে ভাই, এখনো তোদের মধ্যে তো পুরো পাগল হয়নি। ডোন্ট ওরি। এই মামা কি করছো? কি করছো মামা? আচ্ছা ফোনটা দাও তো, মামিকে একটু ফোন দিই। আচ্ছা আমার কাছে। হ্যালো মামি, সর্বনাশ হয়ে গেছে। মামা আমাদের বাসায় এসেছিল, তাকে অনেক বিধ্বস্ত দেখেছি, আর তাছাড়া উনি আমার কাছে ইঁদুর মরার ওষুধ চেয়েছিল। এখন কে জানে রাস্তায় হয়তো খেয়ে কোথায় মরে পড়ে আছে। হায় রে পোড়া কপাল আমার, এটা কি হলো আমার সাথে? তুমি নাকি বিষ খেয়েছো, তুমি ঠিক আছো তো না? হ্যাঁ বিষ খেয়েছি। এই অশান্তির সংসারে বেঁচে থেকে লাভ কি বলো? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, এই দেখো ইঁদুর মারার ওষুধ, এবার আমি এটাও খাবো। আম্মা আম্মা তাড়াতাড়ি আসেন, দেখেন আমার সর্বনাশ হয়ে গেল।